নদিয়ার রানাঘাটে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে। রানাঘাট দক্ষিণ ও রানাঘাট উত্তর পূর্ব এই দুই কেন্দ্রে বিজেপি ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে দলের অন্দরে বিক্ষোভের ছবি সামনে এসেছে। প্রার্থী বদলের দাবিতে সরব হয়েছেন দলের একাংশের নেতা কর্মী ও সমর্থকরা। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পর রানাঘাট দক্ষিণ কেন্দ্রে ডক্টর অসীম কুমার বিশ্বাসের নাম ঘোষণাকে কেন্দ্র করে শুরু হয় তীব্র অসন্তোষ। ঘোষণার পর থেকে একাধিক কর্মী সমর্থক প্রকাশ্যে বিক্ষোভে সামিল হন। অভিযোগ, ঘোষিত প্রার্থীকে দলীয় কর্মীরা মানতে নারাজ। শুক্রবারের পর শনিবারও পার্টি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন চলে। এমনকি পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগও উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের দাবি, অসীম কুমার বিশ্বাস কোনোদিনই দলের সক্রিয় কর্মী ছিলেন না, তাকে অস্বচ্ছ প্রক্রিয়ার প্রার্থী করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রেও একই চিত্র দেখা গিয়েছে। সেখানে বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি সহ নানা অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন দলের কর্মীরা। তাদের দাবি, অবিলম্বে প্রার্থী পরিবর্তন করতে হবে, তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে এবং প্রয়োজনে নির্দল প্রার্থীও দাঁড় করাতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। সব মিলিয়ে নির্বাচনের মুখে রানাঘাটের দুই কেন্দ্রে বিজেপির অন্দরে এই অসন্তোষ রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, রাজীব নিউজ নেটওয়ার্ক। কারণে আপনাদের বিক্ষোভ এবং কোন বিধানসভা থেকে আপনারা এসেছেন? দেখুন, রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা 89 উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক, বিগত 5 বছরে প্রথম কথা হচ্ছে দলের ভাবমূর্তিকে নষ্ট করে ফেলেছে। বিভিন্ন আমাদের যে 5খানা জেতা পঞ্চায়েত আছে, সেই জেতা পঞ্চায়েতের প্রধান মেম্বার তারা সঠিকভাবে কাজ করতে পারেনি। কেন করতে পারেনি এটা আপনারা ভালোই জানেন। এবং দলের যে সমস্ত পুরনো কার্যকর্তা ছিল তাদেরকে কোনো রকমে কোনো পোস্ট না দিয়ে তাদের পোস্ট কেড়ে নিয়েছে। যেমন আমি একজন ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তার আগে জিএস ছিলাম, তার আগে আমাদের ইনচার্জ ছিলাম বৈরগাছি গ্রাম পঞ্চায়েতের। এবার সেই হিসাবে এখন যাদেরকে দলের দায়িত্ব দেওয়া হচ্ছে তাদেরকে তৃণমূল থেকে কিংবা সিপিএমের যাদের কোনো সাধারণ মানুষের সাথে সম্পর্ক নেই, কোনো ব্যক্তিগতভাবে তাদের কোনো যে ভোট জোগাড় করবে বা সাধারণ মানুষকে দলে নিয়ে আসবে সেই ক্ষমতা তাদের নেই, তাদেরকে দলীয় পোস্ট দিয়ে রেখেছে। এবং এই কেন্দ্রে যদি এই প্রার্থী থাকে, আমাদের 89 বিধানসভা আমাদের দল পরাজিত হবে। আমরা হাটে বাজারে বিভিন্ন মার্কেটে যা বুঝতে পারছি। আজকে জেলা পার্টি অফিসে জেলা পার্টি অফিসে আমরা এই বিক্ষোভ দেখানোর জন্য এসেছি। একটাই কারণ যে এই প্রার্থীকে আমাদের চেঞ্জ করতে হবে। এখানে যদি ওনাকে বাদ দিয়ে কলাগাছ দাঁড় করানো হয়, মিনিমাম 50-এর উপরে 1000 ভোটে জিতবে। এবং যদি এই প্রার্থী থাকে তাহলে আমাদের এই সিট 89 বিধানসভা আমাদের পরাজয় নিশ্চিত। অতএব আমরা চাই ডবল ইঞ্জিনের সরকার। সেখানে ডবল ইঞ্জিন সরকারকে বলতে দিন, ডবল ইঞ্জিনের সরকার না আসলে বাংলায় সাধারণ মানুষের উপকার হবে না, নারী সুরক্ষা হবে না এবং ইন্ডাস্ট্রি আসবে না, বেকারদের কোনো কর্মসংস্থান হবে না। ডবল ইঞ্জিনের সরকার আনতে গেলে যদি আজকে আমাদের একটা সিটের কম পড়ে তাহলে তার দায়ভারটা কে নেবে? এমএলএ সাহেব বর্তমান যিনি বিধায়ক আছেন উনি নেবেন এই দায়ভার। অতএব আমাদের দল জেতানোর জন্য এখানে একটা যে কোনো প্রার্থীকে আমাদের পুরনো কার্যকর্তাদের মধ্যে যে ভালো ব্যক্তিটি আছে তাকে দাঁড় করাতে হবে, তাহলে আমাদের এই দল এখানে জিতবে। আর ওনাকে রাখলে আমাদের এই দল এখানে পরাজিত অবশ্যম্ভাবী। আপনারা জেলাকে জানিয়েছিলেন এর আগে? এর আগে জেলাকে জানিয়েছিলেন যে প্রার্থী? শুধু জেলাকে নয়, আমরা জেলা, রাজ্য এবং অপর্ণার দিকে আমরা জানিয়েছি। তারপরে রাজ্য কমিটিতে আমরা অ্যাপ্লিকেশন করেছি যাতে এনাকে টিকিট না দেওয়া হয়। তারপরেও বিভিন্ন রকমের প্রলোভনের মধ্য দিয়ে এই প্রোপাগান্ডাটা চলেছে এবং এই বিধায়ককে প্রার্থী দিয়েছেন। এবং যাদের সাথে সিন্ডিকেটের সাথে যারা জড়িত আছে তাদেরকে এখানে তাদের সাথে আমাদের বিধায়ক সাহেবের ওঠা বসা। সবচেয়ে পুরনো একটা কথা বলি, আজকে ধানতলা কাণ্ডের যিনি জড়িত ছিল, আমাদের একটি বাস দুর্ঘটনা হয়েছিল, মায়েদের অসম্মান হয়েছিল, অত্যাচারিত হয়েছিল, নির্যাতন হয়েছিল, রেপ হয়েছিল, সেই ব্যক্তি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রধানমুখ হয়ে দাঁড়িয়েছে। এখন আমাদের তাদের কমান্ড শুনতে হচ্ছে। অবিলম্বে এই জায়গাটা পুনর্বিবেচনা করে নতুন কোনো ব্যক্তিকে নিয়ে এসে আমাদের এখানে ক্যান্ডিডেট করা হোক। ভারতীয় জনতা পার্টির আমাদের উপর নেতৃত্বের কাছে আমাদের আত্মবিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস আছে, ওনারা পুনর্বিবেচনা করবেন। এবং দাঁড়িয়েছে আপনাদের বিধানসভায়? অসীম বিশ্বাস। আচ্ছা, এর আগেও বিধায়ক ছিলেন? এর আগেও গত 5 বছরে উনি বিধায়ক ছিলেন।
কোনো কাজ করেনি। আমাদের ওয়ার্ড থেকে আমাদের 159 নম্বর বুথ কালীপুর বহির্গাছি গ্রাম পঞ্চায়েত 364 ভোট লিড দিয়েছিলাম আমরা। আপনার নাম পরিচয়? আমার নাম স্বপন মণ্ডল, বহির্গাছি গ্রাম পঞ্চায়েত। আমার বাড়ি হচ্ছে কালীপুর গ্রামে। দলের কোনো পদে আছেন? বর্তমানে আমাকে কোনো পোস্টে রাখেনি। পঞ্চায়েতের কোর কমিটির বর্তমানে একটা পোস্টে আছি, সাধারণ একজন কর্মী হিসাবে ভারতীয় জনতা পার্টির কার্যক্রম ঠিক আছে। করতে পারি। কি নাম আপনার? আমার নাম প্রমোদরঞ্জন সরকার। আচ্ছা, আপনাদের অভিযোগ কি? আমি 1988 সাল থেকে ভারতীয় জনতা পার্টি করি। পার্টির বিভিন্ন দায়িত্ব আমি নদিয়া জেলায় দায়িত্ব পালন করেছি। কখনো রানাঘাট 2 নম্বর ব্লক সভাপতি, কখনো নদিয়া জেলা কমিটিতে। আমি এমন কোনো আন্দোলন নেই ভারতীয় জনতা পার্টির করেছি। আজকে কি জন্য আসছেন এখানে সেটা বলুন। আমি 3 বিঘা আন্দোলনের মুভমেন্ট করেছি। আমি বোম্বে মহাসম্মেলনের মুভমেন্ট করেছি। 98 সালে নুকারি অঞ্চলে সিপিএমের প্রধানকে হারিয়ে আমি বিজেপির থেকে জিতেছিলাম। তৎকালীন সময় মাননীয় তপন শিকদার মহাশয় আমার বাড়িতে এসেছিলেন যে কে প্রধানকে হারিয়েছে, আমি তাকে একটু ডাকবো। সেই তপনদা মারা গিয়েছে, আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। 1914 সালে মাননীয় জগন্নাথ সরকার বিজেপিতে ঢোকে, তখন আমি জেলা কমিটিতে। উনি যখন জেলা কমিটিতে মিটিং করতে তাদের পিছনের সারিতে বসে থাকতে, আমি ওনাকে বলতাম দাদা আপনি কেন পিছনে বসে থাকেন, আপনি সামনে আসুন। আজকে কি কারণে আন্দোলন? আজকে আমি ঘরে বসে থাকতে পারিনি। আমি জানতে পারলাম 90 বিধানসভায় একজন প্রার্থী করেছে অসীম বিশ্বাস নাম করে। জীবনে সে বিশ্বাস কোনোদিনও বিজেপি করেনি, শুধু সে তৃণমূল করত এবং সে জাল ওষুধি ব্যবসা করে। তার নামে বক্সা কেস আছে, তার নামে বিভিন্ন দুর্নীতি আছে। তার কাছ থেকে আজকে কোটি কোটি টাকা নিয়ে তাকে প্রার্থী ঘোষণা করেছে। কে নিয়েছে টাকা? করতে যাচ্ছি। কে নিয়েছে টাকা? কে নিয়েছে? পার্টির লোক নিয়েছে। কারা করছেন? দায়িত্বে তারা প্রতিবাদে কি নিয়েছে, করছেন? যা দায়িত্ব আছে তারা টাকা নিয়েছে। প্রতিবাদে কি করছেন আজকে? আজকে প্রতিবাদ, তাকে অবিলম্বে সরাতে হবে। ওকে সরাইয়ে যে কোনো প্রার্থী এখানে ঘোষণা করবে আমরা তাকে মেনে নেব এবং আনন্দে তাকে নিয়ে আমরা ভোট প্রচারে নামবো। ওকে সরাতে হবে। মতুয়া মানুষজন আজকে কেন আপনাদের সঙ্গে? আমরা মতদের দাবি, আমি একজন নদিয়া জেলা মতুয়া কমিটির সম্পাদক। আমাদের মতদের দাবি একে অবিলম্বে সরাতে হবে। সরাইয়ে যে কোনো লোককে প্রার্থী করবে আমরা তাকে মেনে নেব। এই জন্য আমি একটা আন্দোলনে আছি এবং আরও বৃহত্তম আন্দোলন নামবে। দরকার রাজ্য বিদ্রোহ করবো মতদের নিয়ে, আমরা আরও বৃহত্তম আন্দোলনে নামবো। নাম পরিচয়? আমার নাম প্রমোদ সরকার। আমি বর্তমানে নদিয়া দক্ষিণ জেলা এসসি মোর্চার ভাইস প্রেসিডেন্ট। এর আগে রাজ্যে এসসি মোর্চার কাজ করেছি, এখন রাজ্যের ভাইস প্রেসিডেন্ট নদিয়া দক্ষিণ জেলা।